ইসরায়েল যদি ইরানের হামলার পাল্টা জবাব অস্ত্র দিয়েই দেয়, তাহলে ইরান ইসরায়েল যুদ্ধ রূপ নিতে পারে মহাযুদ্ধে, যে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে বিশ্বের সব পরাশক্তিগুলো। এখন পর্যন্ত ইসরায়েলে ইরানি হামলা নিয়ে কোন দেশ কি অবস্থান নিল তা জানাচ্ছেন সহকর্মী ইমতিয়াজ আলম। ইসরায়েলের বিরুদ্ধে ইরানের হামলার নিন্দা জানায়নি চীন ও রাশিয়া। অবশ্য সবাইকে সংযত থাকার আহ্বান জানিয়েছে দুই দেশই। রোববার দেওয়া এক বিবৃতিতে চীনা কর্তৃপক্ষ বলেছে, বর্তমান অস্থিরতায় তারা গভীরভাবে উদ্বিগ্ন। ইরানের সঙ্গে ঘনিষ্ঠ কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক রয়েছে চীনের। সিরিয়ায় ইরানের কনসুলেটে হামলার পর ইরানকে প্রতিশোধ না নিতে উদ্বুদ্ধ করতে বেইজিংয়ের প্রতি আহ্বান জানিয়েছিল যুক্তরাষ্ট্র। তাই ইরানের পাশে থাকার আভাস রয়েছে চীন ও রাশিয়ার। মধ্যপ্রাচ্যের শক্তিশালী অর্থনীতির দেশ সৌদি আরবের অবস্থান কোন দিকে সেটি জানার আগ্রহ রয়েছে বিশ্ববাসীর। ইরান ইসরায়েল সংঘাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে সৌদি। আরব দেশটি সব পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে। সংঘাত যাতে বিস্তার লাভ না করে সেজন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের হস্তক্ষেপও কামনা করেছে দেশটি। রাজনৈতিকভাবে ইসরায়েলের মিত্রদেশ ভারত। বহু ভারতীয় নাগরিক কর্মসূত্রে ইসরায়েলে অবস্থান করছেন, তাই নাগরিকদের নিরাপত্তায় উদ্বিগ্ন ভারত। এক বিবৃতিতে ভারত বলেছে, ইসরায়েল ও ইরানের মধ্যে যে সংঘর্ষ হচ্ছে তাতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠছে। এ নিয়ে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। আমরা তাই উভয় পক্ষকে আহ্বান জানাচ্ছি যাতে দ্রুত পরিস্থিতি শান্ত করা হয়। ভারত নিজেকে এই সংঘাতে সরাসরি না জড়ালেও কূটনৈতিকভাবে ইসরায়েলকে সহায়তা করে যাবে বলেই ধারণা। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। লন্ডন ভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট আই জানিয়েছে, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও কুয়েত মার্কিন যুক্তরাষ্ট্রকে এসব দেশে অবস্থিত ঘাঁটিগুলো ব্যবহার করে ইরানের বিরুদ্ধে হামলা না চালানোর আহ্বান জানিয়েছে। পারস্য উপসাগরীয় দেশগুলো আমেরিকাকে এই কথা স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করেছে যে চুক্তির ভিত্তিতে মার্কিন সেনা মোতায়েন করা হয়েছে তাতে অন্য দেশে হামলা চালানোর কথা বলা হয়নি। এমনকি মার্কিন যুদ্ধ বিমানগুলো যাতে এসব দেশের আকাশসীমা ব্যবহার করে ইরানে হামলা চালাতে না পারে সে চেষ্টাও করছে পারস্য উপসাগরীয় আরব দেশগুলো। ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা এক বিবৃতিতে ইসরায়েলের প্রতি সংহতি জানিয়ে ইরানের নিন্দা জানিয়েছে। তবে প্রতিবেশী দেশ ব্রাজিল নিরপেক্ষ অবস্থান ব্যক্ত করে এই অঞ্চলের অস্থিরতা বন্ধের জোর আহ্বান জানিয়েছেন। ইরানের হামলার নিন্দা জানিয়ে ও ইসরায়েলের প্রতি সমর্থন ব্যক্ত করে বিবৃতি দিয়েছে কানাডা ও যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী। বিবৃতি দিয়ে ইসরায়েলের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছে ফ্রান্স ও জার্মানিও। ইউরোপীয় ইউনিয়ন ও G7 ইরানের হামলার নিন্দা জানিয়ে উত্তেজনা না বাড়াতে সব পক্ষকে আহ্বান জানিয়েছে। তুরস্ক ইরানের হামলার নিন্দা জানায়নি, তবে এই অঞ্চলে উত্তেজনা না বাড়িয়ে সংকট সমাধানে কূটনৈতিক পথ বেছে নেওয়ার আহ্বান জানিয়েছে। এদিকে হামলার পরপরই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে ফোনালাপ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ফোনালাপে বাইডেন বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক অভিযানে অংশ নেবে না যুক্তরাষ্ট্র। এই ধরনের অভিযানকে সমর্থন করবে না তারা। তবে পরবর্তীতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরানের হামলার সমন্বিত কূটনৈতিক জবাব দিতে G7 নেতাদের সঙ্গে আলোচনা করবেন তিনি। ইসরায়েলি নেতাদের সঙ্গে বাইডেনের টিমের সদস্যরা সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বলেও জানিয়েছেন তিনি। তবে এই ব্যাপারে কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর বক্তব্য আলাদা করে তুলে ধরার মতো। তিনি বলেছেন, ইরানের এই হামলা অনুমান করার মতোই ছিল। বিশ্ববাসীর যখন তাদের অর্থনীতিকে কার্বন শূন্য করে গড়ে তোলার সময়, তখন আমরা তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছি। মার্কিন যুক্তরাষ্ট্রের নিন্দা করে তিনি বিবৃতিতে বলেছেন, যুক্তরাষ্ট্রের সমর্থন বাস্তবে গণহত্যার পক্ষে। সবাই জানে যুদ্ধ কিভাবে শুরু হয়, কিন্তু কেউ জানে না যুদ্ধের শেষ কোথায়। তিনি ইসরায়েলি জনগণকেও তাদের শাসকদের পাগলামি থামাতে ঐক্যবদ্ধ হতে আহ্বান জানান। ইমতিয়াজ আলম, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।